পদ্মাপাড়ের দুর্গম চর বিলাসপুর ইউনিয়ন প্রায় ৩ যুগ ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতব্বরের সমর্থকদের মধ্যে। এসব ঘটনায় ৩ যুগে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, আহত হয়েছেন ৩ শতাধিক। তবু কমেনি দুপক্ষের আক্রোশ। গত বুধবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে আবারও ককটেল বিস্ফোরণে নিহত হন সোহান ব্যাপারী নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন ২ জন। সাগর ব্যাপারী মানে একটু বলদ টাইপের, কথা তোতলায় তোতলায় বলে, মানে অনেক সরল সোজা। কি কাউকে চেনেন আপনি? না স্যার, আমি কেমনে বলবো? আমি তো বলতেছি না, আমি তো ঘর তো নিয়ে বাড়িতে পারি না। আজকে যেন পুলিশ এই যে বাইর করলো আমার, এই যে বইয়ে রইলাম, একজন পর একজন আইতেছে ঘরের ভিতরে পুলিশ। আমি তো আর ঘর থেকে মানে বাইরে হইনি, আমি বাবু নিয়ে বাড়িতে দেয় না, মুরব্বীরা বলে না ঘর তো বাইরে হইলে অসুবিধা আছে। পুলিশ জানিয়েছে ভোর ৪টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। একটি রসুন খেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ককটেল বিস্ফোরণে মারাত্মক আহত নবীন সর্দার সহ আরও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। জনৈক সাগর, ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়াই গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি দ্রুত ঘটনাস্থলে আসছি, আমরা সবাই আসে ঘটনাস্থলটা পরিদর্শন করে যা অনুমান করতে পেরেছি, ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে ঘরের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়াই গেছে। পরে আমরা আশপাশ থেকে আরও তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। পরে এখান থেকে ২ জন আহত হয়েছে, তাদেরকে ঢাকা প্রেরণ করেছে শুনেছি। পরে আরেক খুঁজতে খুঁজতে এদিকে সংবাদ পাইলাম, আমাদের এই যে ঘটনাস্থল দেখতে পেলেন এখানে যে মোলাই ব্যাপারী কান্দির এই যে রসুন ক্ষেতের মধ্যে একটি লাশ পাওয়া গেছে। লাশেরও শরীরের যে অবস্থা দেখলাম, বোমা বা ওই যে ককটেল বিস্ফোরণের আঘাতে হাতে কবজি টবজি এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার পর পুরো এলাকা পুরুষশূন্য হয়ে গেছে। কিছু মহিলা এলাকায় থাকলেও তারাও মুখে কুলু পেটেছেন।